আমার ডাকে যদি সাড়া দাও আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয় আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় আমার ডাকে সাড়া দেনওয়ালা বান্দা বান্দির আমলনামায় জান্নাত নামক চিরস্থায়ী বাসস্থান লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আল্লাহর ভয় এমন একটা সম্পদ, আল্লাহ রাব্বুল আমিনের ভয় এমন একটা সম্পদ, এই সম্পদ যারা অর্জন করেছে বাজান তাদের দুনিয়া তো দাম বেড়ে গেছে, আখিরাতেও তাদের দাম বেড়ে গেছে ভাই গো। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করে? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে উলামায়ে কেরামগণ আমি আল্লাহকে বেশি ভয় করে। যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের দাম কত, তারা কি পরিমাণ সম্মানিত আল্লাহ পাক নিজে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে আমাকে ভয় করবে যে যত সম্মানিত হবে সে তত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজানলে লম্বা করার কোনো সুযোগ নাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি ভাইজান। আল্লাহর ভয় দেখেন কি পরিমাণ, আহারে আল্লাহর ভয় যার অন্তরে ছিল। আমি লম্বা করব না, একজন খলিফার কথা বলবো, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে যার শানে কাজী নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম কত আগেই লিখে গিয়েছিলেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিল দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। ও বাবাজি, একজন মদখোর ব্যক্তি নিয়মিত মদ পান করত, কিন্তু মদের ব্যাপারে যখন আল্লাহর পক্ষ থেকে আইন এসে গেল মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম, মদ ধরাটাও এরকম করে যখন হযরত ওমর বয়ান করে দিল, কিন্তু বাজান একজন নেশাখোর, তার মদ না খাইলে ভাল লাগে না। আবদারে তাবুর মধ্যে বিবিকে গোপন ভাবে ডেকে বলে, বিবি রে আমার কেমন জানি ভাল লাগে না, মদ না খাইলে ভাল লাগে না, শরাব না পান করলে আমার ভাল লাগে না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামীগণ আপনি কি জানেন না মদ খাওয়া হারাম? হযরত ওমর যদি জানতে পারে আপনি মদ কিনেছেন, মদ খেয়েছেন, আপনার কাছে কে বিক্রি করেছে, কোথা থেকে আপনি পেয়েছেন, আপনারও শিরোচ্ছেদ হবে, আপনারও শিরোচ্ছেদ হবে, মদ বেচনেওয়ালারও শিরোচ্ছেদ হবে। এই লোকটা ওমর, আমার বন্ধুগণ ওমরের কথা শোনার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমি কি ওমরের বাবার টাকা দিয়ে খাবো আর আমি মদ খাবো? ওমর কেমন করে দেখবে? ওমর তো দেখবে না। বিবি আমি আমার মনের কথা তোমায় বলে দিলাম। এই কথা বলে বিবির কথা গ্রহণ না করি ও বন্ধু, এই ব্যক্তিটা আমার বন্ধুগণ বাজারে গেল, মদ ক্রয় করলো। লক্ষ্য করে শুনবেন ভাইয়া, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে না বন্ধ করে দেব? পিছনের বাবারা বলেন কি বন্ধ করে দেব? দোয়া করে দেব?
তাহলে ভাজান আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু বি কেয়ারফুল হয়ে সচেতন হয়ে কথাগুলি শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। নেহাত কোনো জরুরত না থাকলে মাঝখান থেকে কেউ উঠে ডিস্টার্ব ক্রিয়েট করবেন না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আলোচনার মনোযোগ আপনি নষ্ট করবেন না বাবা। আল্লাহর বান্দা হযরত ওমরের কথা শুনিয়াম, বউকে কেয়ার না করে, ওমরকে কেয়ার না করে টাকার গরমে চলে গেল বাজারে। বাজারে যাইয়া এইবার আল্লাহর বান্দা মদ করে করলো, মদের বোতল নিয়া নিজ ঘরে এসে বাড়ির ভিতরে ঢুকে সে আরামে খাবে, নির্বিঘ্নে খাবে। কিন্তু বাজান বাংলায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। এই লোকটা যখন আসতেছিল হঠাৎ করে নজর করে দেখে সামনে ওমরকে দেখা যায়। কাকে দেখা যায়? কাকে দেখা যায়? ওমরকে দেখা যায়। হযরত ওমরকে দেখার পর এই লোক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, বিবির কথা আমি প্রাধান্য দেই নাই আল্লাহ, এখন দেখি বিপদ আমার ঘাড়ে চলে আসলো আল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমাকে আমি ভয় করার মতন ভয় করি নাই গো আল্লাহ। আল্লাহ, এখন আমি মদ থুয়া যদি দৌড় মারি, ওমর আমারে পাকড়াও করে ধরবে, ওমর আমাকে অ্যাটাক করবে, ওমর যেভাবে হোক আমাকে ধরে ফেলবে। আল্লাহ, এখন আমি কি করি উপায়? আল্লাহ, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই। এই কথা লোকটা বলে, ওদিক দিয়ে ওমর হাঁটি হাঁটি পা পা করে নিজ গতিতে আসতেছেন। এইবার ওই লোকটা বোতল, মদের বোতলে হাত দিয়ে বলে, আল্লাহ, আজকে তোমার দরবারে আমি খালেদ দিলে তওবা করতেছি, ঈমান নামক দৌলত অর্জন করেছি আল্লাহ, কিন্তু ঈমানকে ঘষা মাজা করি নাই, বইয়ের কথা খেয়াল করি নাই। আল্লাহ, আজ তোমার দরবারে আমি পাক্কা ওয়াদা করতেছি, আজ যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ, আমি জিন্দেগিতে আর কোনোদিন মদ ধরবো না, মদ খাবো না, মদের দিকে যাবই না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা বলতে বলতে চলে আসছে হযরত ওমর। হযরত ওমর এই লোকটাকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন। আমার বন্ধুগণ, লোকটা সালাম দিয়ে থরথর করে কাঁপতেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কাঁপতেছো কেন? আর তোমার এই কোষার মধ্যে কি, তোমার এই বগালের নিচে কি, এই চাদরের তলে কি, তুমি একটু বের করো, এভাবে তুমি কাঁপাকাঁপি করো কেন? এই লোকটা ওমরের কথার প্রতি উত্তরে কথা না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজ যদি তুমি আমার ওমরের দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, জিন্দেগিতে আমি আর মদ খাবো না। ও আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে ভয় করি আল্লাহ, আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও। আমার ভাইরা, লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওমর জিজ্ঞেস করেছে আমার এখানে কি, এখন আমি মিথ্যা কথা বলবো? তবে আল্লাহ, এই মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্যে। আল্লাহ, তুমি কবুল করবা কি করবে না তোমার ব্যাপার, আমি দিল থেকে বলতেছি আমি আর মদ খাবো না, আমি আর মদ খাবো না। এইবার ওমর ধমক দিয়ে বলল, এই বেটা, তোর এই বগলের নিচে কি, এই কুসার ভিতরে কি, এই চাদরের তোরে কি, জলদি করে বল। লোকটা থরথর করে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে, দুধের বোতল। আবার বলেন, কিসের বোতল? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ওয়া উদউনি আস্তাজিব লাকুম। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার।
হযরত ওমর বললেন, তোমার এই চাদরের তলে কি বের করো। এই লোকটা আমার বন্ধুরে মদের বোতল ধরে ডাক দিয়ে বলতেছে, না আমিরুল মুমিনিন, আমার চাদরের তলে দুধ ভরা ভর্তি বোতল। ওমর বলল, বাইর কর দুধের বোতল, বাইর কর। এইবার দুধের বোতল যখন বাইর করতে যায়, লোকটা চোখের পানি ধাঁধা করে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি না কইছো তোমারে ডাকার মতন ডাকলে তুমি সাড়া দাও। আল্লাহ, তুমি না বলছো তওবা করার মতন তওবা করলে তুমি কবুল করো। ও আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, আমি আর জীবনে মদ খাবো না। আমি বলছি তো, এখন আমাকে মদের বোতল বাইর করতে বলছে, আমি বলে ফেলছি, তোমাকে সাক্ষী রেখে দুধের বোতল। আল্লাহ, ঈসা নবী যদি পারে মরা মানুষের হাড্ডি জোগাড় করে হাড্ডিতে হাত রেখে ফু দিলে যদি হাড্ডি জোড়া লেগে জিন্দা হয়ে যাইতে পারে, মানুষের রূপান্তরিত হতে পারে, ওই ঈসা নবীর চাইতে তো আমার নবী অনেক দামি নবী। ওই নবীর উম্মত আমি। আয় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আর ভুল করব না। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আরে ভাই লাগবে না রে ভাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি গফুর গফফার, তুমি রহিম ও রহমান। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। হযরত ওমর বলে, এই বেটা তুই কি কস বুটুর বুটুর করে, বাইর কর। কষ্ট হইতেছে আপনাদের? একটু মনোযোগী হয়ে যান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কে যেন আল্লাহ আল্লাহ হয়ে বসে আছে, ওই একজন নেককার ব্যক্তির উসিলা আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। আবার বলেন তো আল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, নির্দেশ কার? জি, আমি আপাতত মদের বোতল দুধের বোতল হইল কি হইল না, এই কথাটা আমি আসাদুল্লাহ হুজুরের কাছে জমা রাখলাম। কথা আর একটা ঢুকে গেছে মাথা, না বললে ভাল লাগবে না। বলবো? কথা বলে না, বলবো? জি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, কিছু মাসিক পত্রিকা আছে, বেশিরভাগ ইংরেজি, অনেক তথ্য এখানের মধ্যে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া, উনি তার এক কিতাবের মধ্যে ইসলাহি খুতবা হিসাবে উনি উম্মতের ইসলার জন্য একটা ঘটনা এইভাবে লেখেন। আমি সেটা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহর ভয় যদি ঠিক থাকে, এক সময় না এক সময় সেটা জয় হয়ে যায়। যদি আল্লাহকে ভয় করার মতন করতে পারি, ভয় হবে একদিন না একদিন আমাদের জয়। কথা কোন ঠিক কিনা? কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয়। আমাদের দেশেও তো আল্লাহর ভয় আছে। 11 মাস ভয় করুক আর না করুক, রোজার মাস করে। নিজে আমি প্রমাণ, কোন এক সরকারি অফিসে গেছিলাম ফাইল পত্র সই নেওয়ার জন্য, ভাই মাস্ক পরে গেছি তো ভদ্রলোক দেখলাম যে তসবি টসবি ভালোই জপছে স্যার। আর তা আমি ফাইলটা নিয়ে যাই, আমি বললাম যে স্যার এটা একটু সই দেন, আপনার সইয়ের অপেক্ষায় আমার এই ফাইলটা আটকা আছে, আপনি সই দিলে তাড়াতাড়ি অন্য দরজায় পৌঁছাবে। তো উনি তসবি জপতেছে আর বলতেছে যে নিচে আমার পিয়ন বা অফিস এই কর্মচারীরা কিছু বলে নাই। আমি বললাম কি স্যার? না কোনো বকশিস টকশিসের কথা বলে নাই। তা আমি বললাম স্যার রোজার মাসও বকশিস নিবেন, ফিস নিবেন? না না না, রোজার মাস, ইয়া আল্লাহ, এটাকে আমি আর হাতে ধরবো? আমি হাতে ধরবো না তো। ওদের টেবিলের তলে ঝুড়ি আছে, ঝুড়ি থুইয়া যান, ইফতার করার পরে আমি খাম খুলে গুনে দেখবো কয় টাকা দিছে। বাপরে তাকওয়াওয়ালা, বাপরে আল্লাহর ভয় করেনওয়ালা। ভাই রাগ করতেছে নাকি আপনারা? বেজার হইতেছে? আমি জানি না আপনাদের জয়পুরহাটে এইরকম হাইব্রিড বুজুর্গ আল্লাহওয়ালা আছে কিনা। হাইব্রিড বুজুর্গ দেখবেন হঠাৎ হঠাৎ মুসল্লি হয়েছে ভাই, হঠাৎ মুসল্লি হাওলাত করে টুপি মাথায় দিছে, টুপি তেরিয়া হয়ে আস, ওইটাই মনে করেন সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, কথা কয় না।
এগুলো হলো হাইব্রিড বুজুর্গ। তো যাই হোক, ওদিকে না যাই, এদিক তাকান। এটা তো আর বার্ষিক ওয়াজ মাহফিল না যে গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে। শর্টকাটে অল্প কথা বলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে বিষয়টা মনে রাখবেন, আমরা মার পেট নামক খোপড়ার থেকে বের হইছি, ঘোড়ার থেকে বের হইছি, আবার কবর নামক ঘোড়ায় যাওয়া লাগবে। কিন্তু যাওয়ার আগে দুইটা কাজ আমাদের সঠিকভাবে করা লাগবে। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ওই ঘোড়ায় ঢোকা যাবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার ভাইরা, আমার বন্ধুরে, পৃথিবী বিখ্যাত ভার্সিটি, ও বন্ধু, এই ভার্সিটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ছেলে মেয়ে লেখাপড়া করে। ভাই গ, একটু গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। কোনো খ্রিস্টান ছেলে থাকলে মনে কষ্ট নিবেন না, কোনো হিন্দু ভাই যদি মাইকের আওয়াজ শুনে বয়ানটা শুনেন কষ্ট নিবেন না। আল্লাহর ভয় যদি কোনো না কোনোভাবে অন্তরে থাকে, মাঝে মধ্যে ভুল হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করার দরুন আল্লাহ রব্বুল আমিন এক সময় আপনার কপালে জয়ের নাম লিখে দিবে। আল্লাহ আপনার কপালে, আপনার গলায় বিজয়ের মালা পরায় দিবে। কেমনে দেয় রে বন্ধু? একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। এদিক সেদিক নজর দিবেন না। কেউ উঠে গেলে উঠে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, তবে এটাও সত্য কথা, একজন ব্যক্তি সবার কাছে ভালো হইতে পারে না। আমার বন্ধুগণ সবাই যে আমার মহাব্বতের তাও না, আমিও যে সবাইকে ভালোবাসি তাও না বাবা। তবে রে বন্ধু, আমাদের আজকের ভালোবাসা, এই মহাব্বত একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হবে। দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসার জন্য হবে, আলেমদের জন্য হবে। এই জন্য বাজান আমি কথাটা শর্ট করে সংক্ষেপে বুঝাই দিই। ওই ভার্সিটিতে হিন্দুদের ছেলে মেয়েও পড়ে, মুসলমানের ছেলে মেয়েও পড়ে, বাজান খ্রিস্টানের মেয়েও পড়ে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, একজন খ্রিস্টান মেয়ে এতই সুন্দরী রে ভাইয়া, এই খ্রিস্টান মেয়েটা যখন ওই কলেজে ঢোকে, কলেজের স্টুডেন্ট, কলেজের টিচার, কলেজের সকল স্টাফ এই সুন্দরী মানুষটার, সুন্দরী নারীটার চেহারার সৌন্দর্য দেখে আমার বন্ধুগণ কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে যায়। সবাই কেমন জানি অপলগ্নে তাকিয়ে থাকে। আরে বন্ধু, আমার ভাইরা, এই মেয়েটা এত সুন্দর খ্রিস্টান মেয়ে, নাম হলো, তার মূল নাম হলো মিথিলা। বাপ আমার বন্ধুগণ, মেয়েটা সুন্দরী হওয়ার কারণে, দেখতে সুন্দর হওয়ার কারণে বাবা আদর করে সোহাগ করে মেয়েটাকে নাম ধরে ডাক দেয় বিউটি বলে, আর মা মেয়েটাকে নাম দেয় ডাক দিয়ে বলে সুইটি। আমার বন্ধুরে মূল নাম হলো মিথিলা, আর সুন্দরী বেশি হওয়ার কারণে বাপ আদর করে বলে বিউটি, মা তারে আদর করে বলে সুইটি। এ বন্ধু, কেন আমি ওনাদের কথা বলবো? আমাদেরই কথা বলি বাবাজি। আমাদেরই যদি কোনো ছেলে মেয়ে দেখতে একটু নাদুস নুদুস হয়, দেখবেন আসল নাম থুইয়া কত নাম ধরে বলি, আমার সান রে, আমার আসমান রে, আমার তারা রে, আমার কলজা রে। কথা কয়, দেখতে যদি একটু সুন্দর হয়, ওর নাম মনে করেন আলমাস, আলমাস কয় না, দেখবেন আদর করে উলি বাবা আমার কলজা রে, টুটুরি। কেবল কথা কছ না রে, জোরে কথা কয় না, আদর করে একেবারে একবার দেখবেন এরকম ফিকা মারে, আবার নিচে নামা, আবার একটু মানে কি খাবে না গিলবে আল্লাহ জানে, ঠিক না? ওই খ্রিস্টান মেয়েটার বাবা মা, মেয়েটার চেহারা সুন্দর হওয়ার কারণে, দেখতে ভালো হওয়ার কারণে বাপ তারে আদর করে নাম ধরে ডাকে বিউটি বলে, আর মা তারে নাম ধরে ডাকে সুইটি বলে। মূল নাম হলো তার মিথিলা। পয়েন্ট মনে রাখবেন বাবা। তবে ভাববেন না হুজুর মদের বোতল, দুধের বোতলে দুধে বোতল ভর্তি হলো কিনা, এই কথাটা কি আপনি বলবেন কি বলবেন না? বাজান, আমি ভুল হওয়া ব্যক্তি নয়। আল্লাহ রব্বুল আমিন যদি ইনশাআল্লাহ দয়া করেন, আমি পাই করে আপনাদেরকে কথাটা আমি ফিনিশিং দিয়ে যাব। বাবাজি,
এই বিউটি আর সুইটি নামক একটাই নাম হলো মিথিলা। এই সুন্দরী মেয়েটা যখন কলেজে একদিন গেল বাবা, একদিনের ঘটনা, টিচার স্টুডেন্ট সবাই তার চেহারার দিকে তাকায় আছে, মুসলমান ছেলেরাও তার চেহারার দিকে তাকায় আছে। ও বন্ধু, সব ছাত্র তার দিকে তাকায় আছে, কিন্তু একটা মুসলিম ছেলে, কপালে তার নামাজের সেজদার দাগ, মুখে তার লম্বা দাড়ি, বাবাজি চেহারাখানা বেশ নুরানি ভাব। এই আমার বন্ধুগণ, এই ছেলেটা পরহেজগার মানুষ, দিলে তার আল্লাহর ভয় আছে, এই মিথিলার দিকে তাকায় না। আশেপাশের বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই, তোর মনে কি কোনো প্রেম নাই? তুই কেন মিথিলার দিকে তাকাস না? দেখ, যখন এই মিথিলা কলেজে ঢুকে, ক্লাস করা বন্ধ হয়ে যায়, সবাই তার রূপের লাবণ্যতায়, তার কিরণে সবাই পাগল হয়ে যায়। তুই কি এমন মানুষ, তোর ভিতরে কোনো কি প্রেম ভালোবাসা নাই? একবার দেখ, তুই মিথিলার দিকে দেখ। আরে বন্ধু, বন্ধুদের পাল্লায় পড়ে এই মুসলিম যুবক আমার বন্ধুরে একবার দেখার জন্য তাকাইলো। যখনই তাকাইলো বাজান, এই মিথিলা রূপবতী কন্যা, রাজ ফ্যামিলির সন্তানের এই বিউটি আর সুইটির চেহারার সৌন্দর্য দেখে এই যুবকটা বাজান আলহামদুলিল্লাহ বলে ফেললো। আশেপাশের বন্ধুরা বলে, ঘটনা কি, তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? এই মুসলিম যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, এই মিথিলার সুন্দর চেহারা দেখে তোরা ভুলে গিয়েছিস রবের কথা। আমি ওর সৌন্দর্য দেখার পর আমি যত নিয়মিত কোরআন তেলাওয়াত করি, ওই কোরআন কারীমের তরজমা আমি পড়ি, কোরআনের প্রত্যেকটা সূরার আয়াতের অর্থ আমি পড়ি, শানে নজুল পড়ি, তাফসীর পড়ি। এর তন্মধ্যে মিথিলাকে দেখার পরে, এর সৌন্দর্য দেখার পরে আমার নজর চলে গেছে সূরা ইউসুফের দিকে।